হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। হ্যাঁ, আমি সকালে একটা ভিডিও করেছি, তারপর আরেকটা আমি করেছিলাম, সেখানে প্রচণ্ড আমি একটু হাইপার হয়ে ভিডিওটা করেছিলাম। তো এটা হলো আমার মারই শিক্ষা, এই যে যেই মাকে নিয়ে এত কথা হয়, এটা আমার মারই শিক্ষা যে এখনও আমি যখন, হ্যাঁ রাগ তো হয়, সব মানুষের, আমরা আমরা মানুষ, আমাদের রাগ হয়, আমরা রিয়্যাক্ট করি, কিন্তু আমরা মানুষ, যারা মানে মানুষ আর কি, তো তাদের সেলফ রিয়ালাইজেশনও কিন্তু হয়। আমি মানে নিজের উপরে আমি খুব গর্বিত, আর আমার মার উপরে খুব গর্বিত যে এত কিছু হওয়ার পরে যখন আমি একটু খারাপ ভিডিও করি, আর যখন আমি রেগে গিয়ে কিছু করি, মানে করার পরে মানে এত কিছু হওয়ার পর আমার আমার খারাপ লাগে। এটা কিন্তু ফ্যাক্ট। এটাই হলো আমার মার শিক্ষা, যে এখনও আমার খারাপ লাগে, কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে যে কিনা লাইফ করে, মানে যে কিনা এতটাই নিষ্ঠুর, এতটাই নিষ্ঠুর মনের মানুষ, তার কিন্তু একটুও তার খারাপ লাগছে না, যে কিনা না তাও তো এক সময় এই এই এত জঘন্যভাবে, এত জঘন্যভাবে, আমি একটা সিনিয়র মানুষকে বলছি, যাই হোক না কেন, তাও তো এক সময় আমি তার সাথে কথা বলেছি, তার আবারও বলছি তার বাড়িতে এসছি, ঠিক আছে খাওয়া দাওয়াটা নয়ই বললাম, বাড়িতে আসলে তো খাওয়াতে হবেই, এটা তো কমন সেন্স। তার বাড়িতে আমরা এসছি, তার সাথে অনেক আমি ফোনে কথা বলেছি, তারপরে তাকে আমি একসময় মন থেকে ডাকি বা না ডাকি, মা বলেও ডেকেছি, ডার্লিংও বলেছি। তো একটু, তো একটু মনুষ্যত্ব, মানে এই যে এইটুকু মনুষ্যত্ব, সো তার মধ্যে নেই। কিন্তু আমার এত কিছু হওয়ার পরে, আমাকে এত জঘন্যভাবে একটা পুরুষ মানুষ হয়ে এরকম জঘন্যভাবে বডি শেমিং করার পরও আমার মাকে নিয়ে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ, আমার মার কাছে তার গান হলো তার, মানে তার ঈশ্বর, মানে গান ছাড়া মা ভাবতে পারে, গান মার কাছে সব কিছু। আমার মার মা যে, মানে আমার মার মা বাবার সবার উপরে, তারপরেই হলো গান। সো এইভাবে একটা সঙ্গীতকে, রবীন্দ্রসঙ্গীতকে যে আমার মা এত, মানে এই বয়সে এইভাবে গায়, ঠিক আছে, হতেই পারে আমার মার থেকে আরও অনেকে ভালো গায়, হতেই পারে আমার মা হয়তো বেসুরা, সুরের অভাব হতেই পারে, কিন্তু আমরা যখন কাউকে অ্যাড্রেস করছি, একটা বয়স্ক মানুষকে, কথা মানে একটু তো আমাদের মনুষ্যত্ব থাকবে, 1% তো থাকবে, সেটা আমার আছে। তাই জন্য আগে আমি যে ভিডিওটা করেছি, এর আগে সকালেরটা না, সকালে আমি কোনো খারাপভাবে ভিডিও করিনি, কালকে আমার ফ্যামিলিকে নিয়ে অত্যন্ত নোংরা নোংরা কথা বলা হয়েছিল, যে আমার বাবা মাকে নিয়ে আর কি, আমি নোংরা কথা বলতে চাই না, তো সেটা বলার জন্য আমি ভিডিওটা করেছি, এটা ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা করেছি। আর পরেরটা আমি একজনের, মানে আমারই ভুল, মানে এমনই টোটালি মানে বয়কট করা উচিত, মানে টোটালি লাইভ, মানে তাও আমরা, মানে আমাদের মানুষদের দোষ, তাও আমরা একটা, আমাদের একটা কিউরিয়াসিটি থাকে না, দেখি তো, দেখি তো কী বলছে, দেখি তো, এই জিনিসগুলো একদমই ভালো না, এই জিনিসগুলো আমার মধ্যে, এই জিনিসগুলো আমি ওটাকে মানে নিশ্চয়ই রেকটিফাই আমি করছি, একদমই ভালো না, মানে দেখাই উচিত না, না দেখলেই তো কিছু হয় না, না দেখলে আমি জানতেও যাব না আমার ব্যাপারে কী বলেছে, যেহেতু যে তোমার নিজের ব্যাপারে বলছে, তাও একটা কিউরিয়াসিটি থাকে, না এগুলো একদমই উচিত না, এগুলো আমার মানে ভুল, টোটালি বয়কট করা উচিত। আর সত্যি তো আমরা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের চ্যানেল একদমই দেখা উচিত না, সো মানে যেটাতে আমাদের রিয়াক্ট হবে, রিয়াকশন হবে, এরকম দেখা উচিত, ভালো কিছু যেটাতে আমরা ভালো ফিল করব, ভালো পজিটিভিটি আমাদের দেবে, ওরকমই চ্যানেল দেখা উচিত। তো যাই হোক, তো যথারীতি তো ওরকমের রিয়াকশন করে আমি একটা ভিডিও করেছি। ভিডিওতে আমি খারাপ কিছু বলি না, আমি বলেছি আমার মার যদি একটা শিক্ষা ভালো না হয়, তাহলে কারোর মার শিক্ষা দেওয়া উচিত যে তার তার সন্তান একটা পুরুষ মানুষ, একটা নারীদের নিয়ে কিভাবে কথা বলছে, একটা সিনিয়র সিটিজেন নিয়ে কিভাবে কথা বলছে, ওটা নিয়ে করেছে। আর বাকি এমন কিছুই আমি বলি না, যাই হোক, কিন্তু তাও কোথাও গিয়ে আমার বেঁধেছে, কোথাও গিয়ে আমার বেঁধেছে যে তাও তো, মানে তাও মানে সেই মনুষ্যত্বটা আমি খুব গর্ব ফিল করছি নিজের ব্যাপারে, সেই আমি অতটাও নিষ্ঠুর মানে এখনও হতে পারলাম না, মানে তাও আগের কথা ভেবে, তাও তো মানুষটাকে আমি দাদা বলে ডেকেছি, তাও তো কিছু সময় কথা বলেছি,
শুধু সেটার জন্য না, এটা আমার নিজস্ব যে আমি যখন এইভাবে খারাপভাবে বলি আমার আমার কোথাও গিয়ে আমার খারাপ লাগে। তো সেইটার জন্য আমি নিজের উপর প্রাউড, নিজের উপর গর্বিত যে অতটা এখন আমি নিষ্ঠুর হতে পারিনি। আর আমার মার, যেই মা এত বাজে, সেই মার এটা শিক্ষা, এটা আমার ভেতরে এই ফিলিংটা কি করে আসলো যে একটু খারাপভাবে কথা বললে আমার একটা ফিল হয় যে আমি ভুল করেছি। সেই ফিলিংসটা তো, সেই আপব্রিঙ্গিং, সেই শিক্ষা তো আমার মাই দিয়েছে। তো তাই জন্য আমি এটা মানে ডিলিট করেছি। এবার যেটা আমি বলতে চাই যে এই নোংরামো আমি আজকে আজকে কত তারিখ, 31, রাইট? 31 জানুয়ারি আজকে, যে না এই নোংরামো, হ্যাঁ আজকে সকাল অবধি আমি করেছি, কালকে আমি বলেছিলাম করবো না, কারণ এই জন্য করেছি কারণ কালকে কিছু কথা ক্ল্যারিফাই করা উচিত ছিল বলে আমার মনে হয়। স্পেশালি যেহেতু আমার মা বাবাকে নিয়ে বলেছি, অকারণ আমার দাদা জব করে না এইসব বলছে। আর আমার দাদার ব্যাপারে একটা কথা বলে রাখি, আমার দাদাকে মানে দাদা শুনছে এইগুলো, দাদা বলছে আমি কিছু বলবো, আমি বলেছি না তুমি আসবে না, তুমি সোশ্যাল মিডিয়া তুমি যদি আসো তুমি আগে যেরকম গান গাইতে ওরকম ভিডিও তুমি করবে, মানে এইসব কন্ট্রোভার্সি নিয়ে তুমি কথা বলবে না। কারণ আমার দাদা এই ব্যক্তিকে প্রচণ্ড সম্মান দিত, প্রচণ্ড, মানে আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা মানে বাই নো ওয়ে, মানে কোথার থেকে আমার দাদাকে নিয়ে কথা বলছে, সেই পুরো পিকচারেই নেই, সেই পুরো কন্ট্রোভার্সিতে নেই। ইভেন আমার মাও কিন্তু এই কন্ট্রোভার্সিতে নেই। এইটা শুরু হয়েছে আমার আর ওর মধ্যে শুরু হয়েছে কারণ আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা হেল্প চেয়েছিলাম, আমার মার এরকম হয়েছিল আর প্রচণ্ডভাবে বিপদে পড়ে। তো সেটা তো প্রথম থেকেই আমি করেছি, না আমার মা জানেও না আমি কখন কি বলেছি, কার কাছে আমি কি হেল্প চেয়েছি, তখন মা হসপিটালে ছিল, মাও এই পিকচারে নেই। আমার মা কন্ট্রোভার্সি ভিডিও তাও করে তো, কিন্তু তাও মাও এই পিকচারে, এটাও সম্পূর্ণ আমার, যেখানে সম্পূর্ণ আমার, ইভেন আমার মাও নেই, দাদা তো দূরের ব্যাপার। হঠাৎ করে আমার দাদাকে এইভাবে টানছে যে কি না, মানে কোনোদিন কিছু মানে বলেও নি, কোনো কন্ট্রোভার্সিতে সে নেই, সে কোনোদিন আসেও না, আসলেও খুব রেয়ারলি গান করা, তাও ওকে ধরে বেঁধে আনা হয়। কারণ অনেকে মা ছেলের গান শুনতে ভালোবাসে, ওর গান অনেকে পছন্দ করে, এর আগেও অনেকে পছন্দ করেছে। সো ওকে নিয়ে মানে অত্যন্ত মানে ইললজিক্যাল আর অত্যন্ত জঘন্য এই ব্যাপারটা, আর এই ব্যাপারটাকেও সবাই সাপোর্ট করবে, এটাও ভালো একটা অকারণ একটা ছেলেকে টানছে, সেটাও ভালো। সো মানে আর আমার দাদা কখন সবসময় এনাকে এই যে যে ব্যক্তি তাকে সবসময় রেসপেক্ট দিয়েছে, তার প্রশংসা করেছে, তার সাথে ফোনে কথা বলেছে, তার সাথে মানে যখন আর কি আগের কথা বলছি মানে গানের প্রশংসা করেছে। কখনো বলতে পারবেন আমার দাদা ওর কোন পাকা ধানে মই দিয়েছে, কোন পাকা ধানে দিয়েছে আমার দাদা ওকে, অকারণ যে আমার দাদার নাম নিচ্ছে, অকারণ। যাই হোক, তো আমি তাও আমার দাদাকে বলেছি, এটা আমার মনুষ্যত্ব, আমার মার আপব্রিঙ্গিং, আমার দাদাকে বলেছি যে না তুমি তোমার বলার দরকার নেই, যা বলার আমিই বলবো। সো হ্যাঁ, তো তাই জন্য আমি বলতে চাইছি যে না আমি আর এই নোংরামোটাকে টানতে চাইছি না, এই নোংরামোকে আমি বন্ধ করছি, কারণ ফর মাই সেক। না আমি মানে কারোর কাছে আমি রিগ্রেট না যে এনাদের কাছে মানে যেটা হয়েছে, কারণ আমি কোনোদিনই কিছু করিনি। আমি যেটা করেছি সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা অন্যভাবেও বলা যেতে পারতো, সেটা বলা যেতে পারতো তুমি ভুল করেছো, এটাকে আমি সাপোর্ট করি। তারপরে যা হয়েছে আমাকে নিয়ে যা হয়েছে, আর এখন আমি করিনি, কিচ্ছু করি। এখন একটা কমিউনিটি আমার চোখে পড়েছিল যেখানে আমার মাকে পোক করে করা হয়েছে কমিউনিটিটা, আর ওখানে জঘন্য একটা কথা কমেন্টে লেখা ছিল, সেটার জন্য আমার মাথা গরম হয়ে যায়। তারপর থেকে এটা শুরু হয়েছে। তার আগে আমি আমার মতো ভিডিও দিয়েছি, আমি কত ব্লগিং দিয়েছি, তার মাঝখানে দেবলীনা নন্দীকে নিয়ে কত কন্ট্রোভার্সি হলো, ওটা করেছি, আমি আমার শর্টস করেছি, আমি তো এইগুলোই আমার চ্যানেলে দিয়েছি। সেই আছে, দেখো না আমার পেছনে গিয়ে দেখো, আমার চ্যানেলে সব পুরনো গিয়ে দেখো, আমি আমার মতন ভিডিও দিই। যাই হোক, তবে থেকে এটা শুরু হচ্ছে, কিন্তু একদম ফর দ্য লাস্ট টাইম আমি এটাকে এন্ড করছি, আজকে ফাইনালি আমি এন্ড করছি। আর এন্ড আমি এই জন্য করতে পারছি কারণ আমি টোটালি, কেউ যদি আমাকে বলেও বা এই যে তোমার বলছে বা তোমার নামে কিছু হচ্ছে, দেখো লাইভে কিছু হচ্ছে, আমি জাস্ট তাকাবো না। আমি যদি কিছু নাই জানি যে কি হচ্ছে,
আমাকে নিয়ে বা হোয়াট এভার হ্যাপেনিং ইন দ্য কন্ট্রোভার্সি। যেমন আমি অন্যদের তো আমি কন্ট্রোভার্সি দেখিও না, আমি জানি না মন্দিরাকে নিয়ে কি হচ্ছে, মাডুকে নিয়ে কি হচ্ছে, টিনাকে নিয়ে কি হচ্ছে, আমি তো দেখি না। সো আমি মানে টোটালি আমি বয়কট করব। সো তাহলে আমি জানবো না আমাকে নিয়ে কি হচ্ছে, তাহলে আমি বলতেও যাব না। তো এটাই হলো বেস্ট সলিউশন। আর এইটা আমি রিগ্রেট আমি করছি আমার নিজের জন্য। আমি কারোর কাছে আমি রিগ্রেট করছি, কারণ এদেরকে মানে এই মেল ক্রিয়েটার বলো, এর আন্ডারে যারা আছে, ইভেন এর ভিউয়ার্সরা যারা আছে, জীবনে আমি সবার কাছে একটা আমি কি বলবো, যাই হোক তাহলে আবার বাজে কথা বলা হবে, আমি যে কোনো মানুষের কাছে আমি যদি ভুল করি না, আমি যে কোনো মানুষের কাছে ক্ষমা চাইবো। যে কোনো মানুষের ক্ষমা চাওয়া কোনো বড় ব্যাপার না, আমার কোনো ফেক ইগো নেই, আমার দম্ভ নেই। আমি যদি ভুল করি না, হাত জোর করে আমি ক্ষমা চাইতে পারি, আমি যদি ভুল করি। কিন্তু যে কোনো মানুষের কাছে আমি ক্ষমা চাইবো, কিন্তু এই কটা মানুষের কাছে আমি জীবনেও নত হব না, জীবনেও ক্ষমা চাইবো না। আর এদেরকে আমি সারা জীবন মনে রাখবো, এরা আমার সাথে কি করেছে সবসময়, এইটা আমি মনে রাখবো। কিন্তু হ্যাঁ, আমি রিগ্রেট ফিল করছি যে আমি মাঝের মধ্যে একটু রিয়াকশন করার ফলে যে ভিডিওগুলো আমি করে ফেলি, যে কথাগুলো আমি বলি, সেটা আমি নিজের কারণে রিগ্রেট করছি। আমার নিজের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার ঈশ্বরের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি একটা মানুষ হিসাবে ক্ষমা প্রার্থী। আর আমি যেই মানুষগুলো একটু হলেও আমাকে পছন্দ করে, ভালোবাসে, লিভিং উইথ মিলি আন্টি আমাকে খুব ভালোবাসে। তারপর আরও অনেকে আছে, সারি বাসু আছে, রঞ্জনা মাসিমণি আছে, আরও ওই যে কি যেন বিদিশা আছে, এরা আমাকে খুব পছন্দ। ইভেন মৌমিতা, বেঙ্গলি ব্লগার মৌমিতার সাথে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু এটা খুবই মানে সুইট কন্ট্রোভার্সি, ওটা আমরা কবেই ভুলে গেছি। সো মৌমিতা আমাকে খুব মানে স্নেহ করে। তো আমার যেই মানুষগুলো আমাকে ভালোবাসে, আমার একটা ইমেজ আছে, আমার তো আর ওরকম ইমেজ না যে সারাক্ষণ আমি এরকম করে যাচ্ছি, কন্ট্রোভার্সি করছি, নোংরা কথা বলি। আমার একটা ইমেজ না, আমার একটা ভালো ইমেজ আছে, যে কিনা আমি যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ, যথেষ্ট আই অ্যাম ওয়েল বিহেভড, আমি এটা বিশ্বাস করি। আমার এই ব্যাপারে পুরো গর্ব আমার, আর পুরো আমার কনফিডেন্স আছে। আমি মানুষের সাথে খুব সুন্দর ব্যবহার করি, আমার ব্যবহারও খুব কেউ কোনোদিন কমপ্লেন করেন, মানে যারা আমাকে ভালো চেনে, খুব মিষ্টি ব্যবহার আমার। তো আমার একটা ইমেজ আছে, আমি কখনো এরকম করতে পারি না। যখন আমি আমার ইমেজটাকে ব্রেক করি, তখন আমারই খারাপ লাগে যে না, আমার এটা করা উচিত না। শুধু অন্য কারোর জন্য না, আমার নিজের জন্য, আমার মনুষ্যত্ব, আমার মার আপব্রিঙ্গিং, আর যারা আমাকে ভালোবাসে, যে মানুষগুলো, ইভেন আমার জীবনে যে মানুষগুলো আছে, আমার সারাউন্ডিংয়ে যে ওয়াইটি সোশ্যাল মিডিয়ার কথা আমি বলছি না, ওয়াইটি সোশ্যাল মিডিয়াতে কোনো নিজের লোক হয়ই না, সবাই এখানে স্বার্থর জন্যই এসছে। সবাই যে যাই বলুক, সবার সাথে সবার একটা ডিল আছে, একটা সেটিং আছে, সবার সাথে একটা স্বার্থেরই সম্পর্ক আছে। যাই হোক, যারা আমার নিজের লোক, সারাউন্ডিংয়ে যারা আছে, ইভেন যারা রিলেটিভও যদি কেউ আমার ভিডিও দেখে, ইভেন আমার পুরনো ফ্রেন্ডস, আমার কলেজের ফ্রেন্ড, আমার স্কুলের, স্পেশালি কলেজের ফ্রেন্ড, সো ও দেখে মাঝের মধ্যে। সো আমি চাই না আমার যে ইমেজটা আছে সেটা কখনো, আমি ভালো ব্লগ দিই, ভালো আলোচনা করি, ভালো কিছু কথা বললাম, এটাই আমার ইমেজ। এটা বলে না, যাকে যেটা মানায় তাকে সেটাই করো। কাউকে ওরকম নোংরামো করতে মানায়, ওরকম মানুষকে অপমান করতে মানায়, মানুষকে একদম পুরো ছিঁড়ে কেটে মানে শেষ করতে মানায়। আর আমাকে মানায় যে ভালো ভালো কিছু কথা বলতে, ভালো কিছু মানে একটু মানুষকে পজিটিভিটি দেওয়া, মোটিভেশন দেওয়া। সো আমাকে যেটা মানায়, এবার থেকে আমি সেটাই করবো। হ্যাঁ, কন্ট্রোভার্সি ওয়াই নট, মানে কন্ট্রোভার্সি যে দেবলীনাকে নিয়ে কন্ট্রোভার্সি হলো, এই যে আজকে সায়ককে নিয়ে, কিন্তু আরেকটা এত ভুল হয়ে গেছে, এতটা টাইম আমি এই ফালতু নোংরা কন্ট্রোভার্সিতে আমি ওয়েস্ট করছি। আমার তো মানে অন্য কাজই আমার মানে এই ছদিন আর কি এই কন্ট্রোভার্সিটা হচ্ছে। তো এরকম করলে চলবে না, এটাকে এন্ড করতে হবে, কারণ আমার ফর মাই সেক, আমার সাথে, হ্যাঁ আমি সেলফিশ হয়ে নিজের কথাই বলছি, আমার স্বার্থে এটা এন্ড করতে, কারণ আমার অন্য কাজ আছে, আমার অনেক কাজ আছে সামনে। ফেব্রুয়ারি মানে এটা টুডে ইজ দ্য লাস্ট ডে
তারপরে সোমবার থেকে ফেব্রুয়ারি মান্থ আসছে, নতুন মান্থ। নতুন মান্থে আমার অনেক কাজ আছে, আমার মাকে আবার ডক্টর কাছে ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট আছে, তারপর আরও প্রচুর কাজ আছে, আমার নিজস্ব কাজ আছে। তো এইগুলো চলতে থাকলে তো আমার কাজে এফেক্ট করবে। তো ফর মাই ওন সেক আমি এটা এই নোংরা মিটা এই কন্ট্রোভার্সিটা এখানে এন্ড করলাম ফর মাই সাইড, আমার সাইড থেকে। এইবার আমি সেই মানুষগুলোকে যারা পছন্দ করে না আমি এগুলো মানে রিপ্লাই ভিডিও করি কিংবা এই জিনিসগুলোকে বাড়াই, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। না না না, আমি তাদের কাছে কখনো, আমি বলে দিলাম না, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী রাজি আছি, কিন্তু তাদের কাছে কোনো দিনও আমি ক্ষমা চাইব না, কোনো দিন আমি ক্ষমা প্রার্থীও না, কোনো দিনও মানে ভাবতেও পারি না। আমি নিজের কাছে ক্ষমা প্রার্থী, আমার ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী। আর আমার যেই মানুষগুলো আমাকে ভালোবাসে, যেই মানুষগুলো আমার এই ইমেজটা পছন্দ করে না যে আমি রিয়্যাক্ট হয়ে যে ভিডিওগুলো করি, তো তাদের কাছে আমি ক্ষমা চাইলাম। সত্যি আমার এগুলো করা উচিত না, যে যাই বলছে বলুক, আমার টোটালি অ্যাভয়েড করা উচিত আর নিজের মতো কাজ করা উচিত। এবার থেকে তোমরা সেটাই পাবে। এবার এটা বলে দিলাম। এবার ভিডিও লাস্টে একদম আমার মা আসবে, মা এসে একটা পজিটিভভাবে ভিডিও এন্ড করা উচিত, একটা সুন্দর গান দিয়ে ভিডিও এন্ড হবে, দেখতে থাকো। মার গান স্টার্ট করার আগে আরেকটা কথা আমার বলা উচিত ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হলো যে আমি এটা মানে এই কন্ট্রোভার্সিটা এন্ড করার আগে একটা তো কথা এইটা বলে আমি কন্ট্রোভার্সি, মানে এটা আমি বলতে ভুলে গেছি, এটা তো আমার বলতেই হবে। এটা বলেই আমি সারা জীবনের মতন এই কন্ট্রোভার্সিটা এন্ড করব এই ওয়াইটিতে। সেটা হলো যে এই যে মানে এই যে ক্রিয়েটার আছে, এই মেল ক্রিয়েটার, যে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজে মানে এরকম জঘন্যভাবে, মানে আমিও তো বলছি কিন্তু আমি কি অতটা ওরকম করে মানে মানে জাস্ট লুক অ্যাট হিজ বডি ল্যাঙ্গুয়েজ। এই বডি ল্যাঙ্গুয়েজ ও একটা সিনিয়রকে অ্যাড্রেস করছে, ও ভুলে যাচ্ছ কাকে অ্যাড্রেস করছে। ইভেন আমাকে নিয়েও একটা মেয়েকে নিয়ে ও কীভাবে ট্রোল করছে, মানে কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ থ্রু ইজ বডি ল্যাঙ্গুয়েজ কি জঘন্যভাবে বডি শেমিং করছে। কিন্তু আমি সত্যি অবাক হয়ে যাই, এই আমি খুব ভদ্রভাবে কথাটা বলছি, আমি অবাক হয়ে এই মেয়ে মানে এই মেয়েগুলো সাপোর্ট, ঠিক আছে তুমি সাপোর্ট করছো, তোমরা সাপোর্ট করো, খুব ভালো, সৎ, সত্যের মানে সব সত্য সামনে আনে, কিন্তু তবে এতটা বাজে এরকম একটা নোংরাভাবে, অত্যন্ত নোংরা বডি ল্যাঙ্গুয়েজে, এটা থেকে যদি কেউ একটা নোংরা ভাষাও বলে না, তার থেকেও নোংরা হলো ওর বডি ল্যাঙ্গুয়েজে যেইভাবে একটা বয়স্ক মানুষকে অ্যাড্রেস করে। আমার মারও তো ভিডিও দেখো, আমার মা কন্ট্রোভার্সি করেছে, কিন্তু এরকম টাইপের এরকমভাবে বডি ল্যাঙ্গুয়েজও করেছে কি, আমার তো মনে হয় না। যে তার সত্ত্বেও এই মহিলারা একে সাপোর্ট করছে, সত্যি মানতে হবে, স্যালিউট টু ইউ। আর স্যালিউট টু ইউ। আর কিছু মানে অত্যন্ত মানে দোগলা মানুষ আমি দেখলাম এই ওয়াইটিতে, আমি নামই নেব, কারণ এখন তো সবই ওপেন, নাম না নেওয়ার কিছু নেই। আর একজনও আছে, মানে তাকে আমি অতটা ইম্পর্টেন্স দিই না, কিন্তু এই যে সুচিস্মিতা বলে একজন আছে, সে আমার মাকে খুব স্নেহ, দেখো তার সাথে কিন্তু আমার কিছু হয়নি, তাকে না আমি কিছু বলেছি না সে আমাকে কিছু বলছে। এই যে 1:1 ইয়ে করার, মানে আমি একটা দেখি যে নিজস্বতা কিছু মানুষের নেই, মানে একে আমি বলছি বলে এর হয়তো এখন ও আমার শত্রু হয়ে গেল, মানে 1:1 মানে সেই নিজস্বতা নেই, মানে নিজস্ব কোনো ডিসিশন, নিজস্বতা, ঠিক আছে ওর সাথে ওর হচ্ছে, ঠিক আছে এটা ওদের ব্যাপার। আমি ঠিক আছে আমি ওকে সাপোর্ট করি ঠিকই, কিনা আমার সাথে তো ও কিছু বলেনি, আমি তো ওকে কিছু বলিনি, ও তো আমাকে কিছু বলে, আমি কি বলেছি কোনোদিন কিছু বলেছি? ইভেন সুচিস্মিতা হোক, মিঠুদি হোক, মিলিদি হোক, মিলি ঘোষ হোক, ওদের সাথে তো কোনোদিন আমি কিছু বলিনি, কোনো কিছু হয়নি, কিন্তু এদের কোনো নিজস্বতা নেই। এরা হলো একে সাপোর্ট করার জন্য সে যা নাই তাই কমেন্টে করে যাচ্ছে। ভেরি গুড, স্যালিউট টু ইউ। আরেকটা কথা বলে আমি শেষ করবো, না শেষ করবো, মার গানটা হবে। সেটা হলো একটা কথা আছে না, কর্ম করিয়ে যাও, কর্ম ফলের আশা করো না। আরেকটাও কথা আছে, কর্ম ফল এই জীবনেই পেয়ে যেতে হবে। আমি যদি কারোর সাথে খারাপ করি, কাউকে প্রচণ্ডভাবে হাঁটা করি, ছোট করি, ইনসাল্ট করে তাকে শেষও করে দিতে পারি, তাকে মেন্টালি পুরো একদম ডিভাস্টেটেড করে দিতে পারি, টোটালি একদম মানে খুব মানে এমন করে দিতে পারি যে সে খুবই ইমোশনালি খুব ইয়ে হয়ে যায়, উইক হয়ে যায়, যদিও আমিও হই না,
মানে বলছে কথার কথা বলছি যে মানুষকে আমরা এতটা ইনসাল্ট করি, তো সেই কর্মের ফলগুলো এই জন্যেই পেয়ে যেতে হয়। কর্ম কোনো কিছুর থেকে মানে কর্ম থেকে আমরা কেউ বাঁচতে পারি না। কর্মফল এই জীবনে সবার পেতে হবে, সবার পেতে হবে, কেউ বাঁচতে পারবে না। এবার চলে যাচ্ছি পজিটিভ নোটে, ভিডিওটা এন্ড করব মার গান দিয়ে। চার্জ একদম নেই, আমার পাওয়ার ব্যাংক ধরে ধরে করতে হচ্ছে। দাঁড়া, এবার মার দিকে ফোকাস কর। শুরু। গুড ইভিনিং। একটা গান দিয়ে শেষ করছি। এটা একটা ভজন শিখেছিলাম ভাতকান ইউনিভার্সিটিতে, ক্লাসিক্যাল শিখেছিলাম আমি সেখান থেকে। এটা কৃষ্ণের। বাকে রসিয়া বিহারি सुन ले विनती हमारी, सुन ले विनती हमारी। तरपत जैसे जैसे तरपत जैसे जल बिन मीना, वही दशा हमारी। सुन ले विनती हमारी, हे सुन ले विनती हमारी। सुन ले सुन ले विनती, हे सुन ले विनती हमारी। सुन ले विनती हमारी। तड़पत जैसे जल बिन मीना, वही दशा हमारी। सुन ले विनती हमारी, सुन ले विनती हमारी। सुन ले सुन ले विनती हमारी। 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 আর একটা কথা বলে আমি এন্ড করবো। এই যে এই মানুষটা আমার সামনে বসে আছে, ইনি সত্যিই খুব খারাপ। কেন বলুন তো? কারণ উনি মানে একজনকে ছেলের মতন ছেলের জায়গা দিয়েছিল, সন্তানের মতো স্নেহ করেছিল, তার হয়ে কত প্রতিবাদ করেছিল। মানে আরও অনেক মেয়েরা আছে, তাদেরকেও মেয়ের জায়গা দিয়েছিল, বিশ্বাস করে মেয়ের জায়গা দিয়ে তাদেরকেও অনেক স্নেহ দিয়েছে। তাই জন্যই ছেলের সাথে মায়ের যেরকম হয় না, এই আজকে ঝগড়া একটি অত ভাবিনি আর তাই জন্য মানে এটাই আমার মানে এটাই তো ওনার দোষ যে জানেন এই সেই করেছে, এই দেখো রাছোরা। আমি নাই ওই নিয়ে আমরা কথা বাড়াবো না, আমি এই কথাটা বলে দিলাম। আর হ্যাঁ, একটা কথা তুমি সবসময় মনে রেখো, কাউর কথায় পৃথিবী চলে না। তো তোমাকে যদি কেউ গান নিয়ে ব্যঙ্গ করে বা তোমাকে গান নিয়ে ছোট করে, তাহলেই তুমি ছোট হয়ে যাবে না। তুমি বড় আছো, তুমি বড়ই থাকবে। আর তোমার গান অপূর্ব, তোমার গান খুব সুন্দর। সেই সৌন্দর্যকে কেউ যদি বিকৃত করার চেষ্টা করে, মানুষের তো মনে রেখে দেয় না। এটা হচ্ছে প্রথাগত শিক্ষা মা বাবার। ধর আমার কারোর গান পছন্দ হচ্ছে না, অনেক সিঙ্গার এমনও আছে যে আমার ঠিক বনপুত, কিন্তু আমাদের প্রথাগত মানে বাবা মানে সেটা শিক্ষা আর কি, বাবা মার শিক্ষা যে ভেতরে রেখে দেয়। আমার নাও ভালো লাগতে পারে, সে ভেতরে রেখে। এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে। এই কি গো শেষ দান। আমার এই গানটা অনেকে সুচিস্মিতা কত বলতো, আন্টি এই গানটা। হ্যাঁ,
মোর আরো ব্যথা আরো কথা ছিল বাকি, আরো প্রেম আরো গান, এই কি গো শেষ গান, এই কি গো শেষ গান। আমার অবশ্যই গান শেষ না, আমি আবার আসবো। সবাই ভালো তাই জন্য তোমাকে কেউ বিচার করা, কেউ মানে একমাত্র উপরে বসে আছে সেই সবাইকে বিচার করে, মানুষ আমরা কাউকে বিচার করতে পারবো না। আর তুমি কি সেটা তুমি জানো, আমার বাবা মা আর যারা তোমাকে শ্রদ্ধা সম্মান যারা করে, মানুষ করেছে। মন থেকে তোমাকে সম্মান করে, তারা জানে। কাউর বলাতে তোমার গান एक ही খারাপ बात হয়ে है, যাবে না। जो मैं कहना चाहती हूँ, ना ना अमियो तो मैं भी कहना चाहती हूँ, वो मैं ये एंड करके मैं वीडियो एंड करूँगी। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, रो बेकार की बातों में सही बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे, कुछ ही जगत की ऐसी কি মুভি ছিল না আমার প্রেম, যেখানে ওখানে का সাপ, তুমি বলে যাও আমি গাইছি। ওইখানে ওকে চলে দেখো গেছে, উনি শর্মিলাকে সাপ। শারমিলা একজন ইয়ে ছিল, মানে একটা প্রস্টিটিউটের রোল করেছিল, কিন্তু ওরকম ওকে। একটা লোক, ওটা কুস্তো লোক। হ্যাঁ ওকে কি সুন্দর বললো এই যে লাইনটা, কুস্ত লোক কাহেঙ্গে লোক, লোকের তো কামই আছে, কি সুন্দর ভালোবাসা, বড় বেকার কি বাতে, লাস্টেও সেই ভালোবাসাটা থাকতো। শুধু শুধু তুমি এইগুলো বেকার বাতে করে নিজের লাইফটা হ্যাঁ হ্যাঁ बातों में कहीं बीत ना जाए रहना, ऐसा। और फिर आएंगे कभी, कभी भी आएंगे, फिर मिलेंगे चलते हाँ, शाम चलते। को भी आ सकते हैं। वो शाहरुख खान का डायलॉग, हम है राही प्यार के, फिर मिलेंगे कभी शाम को चलते चलते। कभी दोपहर को भी आ सकते हैं। ओके आइए। बाय बाय, See you. गुड नाइट, Good night. हैप्पी संडे, कल संडे है, Happy Sunday. हैप्पी संडे।